তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মধ্যে ফ্র্যাঙ্কলিন বানায় একটা ছোট্ট শহর, যার মধ্যে ছিল একটা সুইমিং পুল, আর সেই সুইমিং পুলের মধ্যে ছিল একটা টাইনি বড় সড়ো সিটি, আর সেখানে ছিল একটা ডিফেন্ডার আর বড় বড় বিল্ডিং। আর ওখানে রাজ করছিল আমাদের ফ্র্যাঙ্কলিন, আর ও বসেছিল একটা উঁচু বিল্ডিং এর উপরে। আর তখনই ওপর থেকে একটা বড় সড়ো কমলালেবু এসে হুট করে পড়ে আর বিল্ডিং এর উপরে ঘুরতে থাকে, আর সেখান থেকে ঝর্ণার মতো কমলালেবুর রস বেরোতে থাকে। আর সেই রস এত জোরে জোরে পড়ে যে পুরো সিটিতে ওই রস ভরে যায়, আর ফ্র্যাঙ্কলিন এত বড় কমলালেবুকে ঠেকাতে পারে না, আর পুরো রস ছাড় পুরো শহরে ছড়িয়ে যায়। শহরের সাথে সাথে পুরো সুইমিং পুলটাও আস্তে আস্তে ভরাট হতে থাকে। আর এ বাদেও ফ্র্যাঙ্কলিনের রিয়েল সিটিতে এর আরও খতরনাক ইম্প্যাক্ট পড়ে, যার মাধ্যমে ফ্র্যাঙ্কলিনের পুরো সিটি পুরো কমলালেবুর জুসে তলিয়ে যায়। তো ফ্র্যাঙ্কলিন এবার কি করবে? আর ফ্র্যাঙ্কলিন এই দেখে ভয় পেয়ে যায় ভীষণ, আর ফ্র্যাঙ্কলিন ভাবে যেটা কি হচ্ছে। আরে ভাই সাব, এটা কি? এত বড় কমলালেবু কোথা থেকে এলো আমার বাড়ির ওপরে? ওখানে দেখো ঝর্ণা ঝরছে ভাই। আরে চারিদিকে কমলালেবু জুসে ভরে গেছে। এই দেখো আমার বাড়িও তলিয়ে গেছে, ডিফেন্ডারও তাই। এই দেখো, ও ভাই সাহ, আমার চারিদিকে কমলালেবু জুস, দেখো রাস্তাঘাট পুরো ভরে গেছে। আরে আমার গাড়িও তো তলিয়ে গেল। ও ভাই সাহ, দেখো ডিফেন্ডারের পুরো গলা অবধি পানি চলে এসেছে। ও ভাই, আরে আর গেলে মনে হচ্ছে আমার ডিফেন্ডারটা ডুবে যাবে। ও ভাই সাহ, এই দেখো কি অবস্থা। আরে গাছগুলো দেখো একদম জলের ওপরে পড়ছে। আরে চলো ওই গাড়িটার ঘরের মধ্যে রেখে আসি, নাহলে আমার গাড়ি পুরো জলে নষ্ট হয়ে যাবে। আর এই কমলালেবুর জুস খুবই খতরনাক, চ্যাটচ্যাটে। তো চলো গিয়ে দেখে আসি ভাই। ভাই চলো, ঘরে কি আছে? ঘরে তো কিছু একটা থাকবেই। হ্যাঁ ভাই, মনে পড়েছে, আমার কাছে তো একটা বোর্ড আছে না? এই দেখো আমার সেই বোর্ড। আর এই বোর্ডটা ভাবছি আমি বাইরে নিয়ে যাব, আর বাইরে নিয়ে গেলে হয়তো এটা বড় হয়ে যেতে পারে। চলো, আমি এটাকে নিয়ে নিয়েছি। আর এখান থেকে যদি আমার সিটিতে যা হচ্ছে বাইরের সিটিতেও তাই হবে। তো আমি এই বোটটাকে বাইরে খুব সাবধানে নিয়ে যাই, আর আমার এই সুইমিং পুলে ছেড়ে দিলেই হয়তো বোটটা রিয়েল লাইফে বড় হয়ে যেতে পারে। আমার তো তাই মনে হচ্ছে গাইজ। তো চলো গিয়ে দেখা যাক এই টাইনি সিটিতে কি বোটটা কাজ করে। অল রাইট গাইজ, আমি এই বোটটা এই টাইনি সিটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি, দেখি কী হয়। এই দেখো, এই টাইনি সিটির বোটটা আমি ঢেলে দিয়েছি, আর এই দেখো আমার রিয়েল লাইফেও সেই বোটটা চলে এসেছে। এই দেখো সেই বোর্ড, দেখছো? আমি এই সিটিতে যা করব আমার সিটিতে তাই হবে। তো চলো ভাই, এই বোর্ড নিয়ে যাওয়া যাক, দেখি আমার সিটিতে কি হচ্ছে, আর কোনো লোক এই নিয়ে বিপদে পড়েছে কিনা। আশা করি, চলো গিয়ে দেখা যাক কি হচ্ছে আমার সিটিতে। আর চলো পুলিশ স্টেশন থেকেও ঘুরে আসবে একবারে। এই দেখো কি খতরনাক বোর্ড। ও ভাই সাহেব, দেখছো? তো চলো এই বোর্ড নিয়ে যাওয়া যাক। আরে ভাই, এই বোর্ডটা তো হেভি চলছে। আর এই দেখো পুলিশ স্টেশন। আর চলো সামনে গিয়ে দেখি আর কি কি হচ্ছে আমার শহরে। ও ভাই সাহেব, হেভি সুন্দর। আরে কি স্পিড দেখছো এই বোর্ডে? আরে 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 স্লো হ। আরে গাছপালা উড়িয়ে দিচ্ছে ভাই, এই বোর্ডটা তো কন্ট্রোলেই আসছে না। তো চলো গিয়ে দেখি কি হচ্ছে আমার শহরে। ও ভাই সাহেব, দেখছো এই বোর্ডটা কি স্মুথ চলছে? কিন্তু দেখছো কত জল ভরে গেছে আমার শহরে। এই দেখো চারিদিকে বিল্ডিং ফিল্ডিং সব জলের তলায় ডুবে গেছে। আরে ভাই, আমার কি করে হলো? কমলালেবু কোথা থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই কমলালেবু আমার কিছুই করতে হবে ব্যবস্থা, নাহলে আমার স্ত্রী পুরো জলের তলায়, মানে কমলালেবু জুসের তলায় ডুবে গেছে। ও ভাই সাব, দেখছো চারিদিকে জলে জলাকার হয়ে গেছে। তো ফ্র্যাঙ্কলিন তো আরামসে বোট চালাচ্ছিল, কিন্তু তার বাড়ির ডাস্টবিন ধীরে ধীরে স্রোতে কমলালেবুর জলের ওপরে চলে আসে, আর সেটা একদম বিল্ডিংয়ের মাঝামাঝি দাঁড়িয়ে যায়। ও ভাই সাহেব, মজা এসে গেল বোট চালিয়ে। আরে 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 আরে, এটা কিলো? ও ভাই সাহেব, ডাস্টবিন কোথা থেকে আসলো? আরেকটু হলে আমি টপকে যাচ্ছিলাম। ও ভাই, এই ডাস্টবিন এত বড় কোথা থেকে আসলো ভাই? আমি তো ভয় পেয়ে গেছি, একদম হুট করে চলে এসেছে। তার মানে ওই টাইনি সিটিতে কি কোনো ডাস্টবিন পড়লো? আমার ঘরের তো ডাস্টবিন লাগছে এটা। ও ভাই, খুবই খতরনাক, এখানে আর থাকা যাবে না, কখন কি চলে আসছে। চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক, নাহলে আমি শেষ হয়ে যাবো। ও ভাই সাহেব, চলো তাড়াতাড়ি গিয়ে দেখি বাড়িতে কি হলো। ওই ডাস্টবিনটা হুট করে চলে আসছে। ও ভাই দেখো, আমার পুরো মাজা অবধি জল, আমার পুরো গলা অবধি উঠে এসেছে। ও ভাই, এই দেখো আমি যা ধরেছিলাম তাই, আমার এখানে ডাস্টবিন আমার ঘরের থেকে স্রোতে চলে এসেছে, দেখছো? কিন্তু ওই কমলালেবুর কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে তো আমার পুরো শহর তলিয়ে যাবে এই কমলালেবুর জুসে। কি করি আমি তো সেটাই বুঝতে পারছি না। ও ভাই সাহেব, দেখছো আমার পুরো ঘর বাড়ি শহর সব তলিয়ে গেছে। কিন্তু ওই কমলালেবু আমি কি করে এর উপর দিকে ওঠা যাবে কমলালেবুর উপরে পড়ে, সেটাই তো আমি ভাবছি। কিন্তু এর তো কোনো রাস্তা দেখছি না। আর এই কমলালেবু কোথা থেকে আসলো ভাই? আরে আরে, জল বন্ধ হয়ে গেছে। ও ভাই সাহেব, এই দেখো আমি একটুখানি ধাক্কা দিতেই কমলালেবু সরে গেছে।
আর এই দেখো আমি এটাকে পুরো ফুটবলের মতো নিয়ে যেতে পারছি, এটা তো খুবই হালকা ভাই। তুই দেখো জলে পুরো চলে গেল ভেসে ভাই সাহেব। এই দেখো আশা করি বন্ধ হয়ে গেছে এখন স্রোতের জল পড়া। কিন্তু ভাই আমার শহর থেকে এই জুসটা হাঁটাবো কি করে? ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি একটা হাতি নিয়ে আসি ওই পাহাড় থেকে, তাহলে হাতি এই সব অরেঞ্জ জুসগুলো খেয়ে নেবে আর আমার স্মৃতিটাও পরিষ্কার হয়ে যাবে। চলো ওই পাহাড়ের দিকে যাওয়া যাক, গিয়ে হাতি নিয়ে আসি। পাহাড়ে ওই হাতির ঝুঁড থাকে ওখানে। তো চলো গাইস তাড়াতাড়ি যাওয়া যাক ঝটাপট, আর হাতিকে খুঁজে বার করি। এই দেখো সামনে পাহাড়, আমি চলে যাই। থাম 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 ভাই, কোথায় উঠছিস? অলরাইট গাইস আমি চলে এসেছি, চলো গিয়ে এবার হাতি খুঁজতে হবে আমাকে। উপরে যাওয়া যাক, আমি আশা করি হাতি উপরেই থাকে এই সময়, হাতি পেয়ে যাবো এখনই। তো চলো গিয়ে দেখি। এই দেখো হাতি আমি পেয়ে গেছি গাইস, আর এই দেখো হাতির ঝুঁড। চলো এখান থেকে একটা হাতি নিয়ে যাই। আমি ভাবছি হাতিটা আমার ওই বোটে উঠবে কিনা। তো চলো কোনো রকমভাবে সব থেকে বড় হাতিটাকে নিয়ে নিই। তো চলো গিয়ে ট্রাই করি আমার বোর্ডে হাতিটা উঠতে পারে কিনা। তো অলরাইট গাইজ, হাতি দেখছো কি জোরে জোরে চিল্লাচ্ছে। ভাই সাহেব মেরে দেও না দেয়, আমার মারিস না ভাই, আমার এখনো বিয়ে হয়নি। অলরাইট গাইজ আমি হাতিটাকে তুলে নিয়েছি, আর ভাই দেখো বোট তো টলকাচ্ছে ভাই, বোর্ডের হাওয়া ফুস হয়ে যাবে এখনই তো তাই মনে হচ্ছে। ও ভাই দেখো আমার বোট, আরে আরে ফেলিস না আমাকে, শুদ্ধ আমার বোটকে ফেলে দেবে ভাই। এ হাতি তো খুবই খতরনাক, আমার বোট মনে হচ্ছে জলের তলায় ডুবে যাবো, হাতি শুদ্ধ এত ভারী। চলো তাড়াতাড়ি আমার বাড়ির দিকে নিয়ে যাওয়া যাক। ও ভাই সাব দেখছো গাইজ আমি চলে এসেছি আমার বাড়িতে। আরে ভাই গেটটা খোল, এত বড় হাতি নিয়ে আমি কি করে যাচ্ছ, গেটও খুলছে না। অলরাইট গাইজ হাতি চলে গেছে সুইমিং পুলের মধ্যে। আর এই দেখো এই হাতিটা খুব সুন্দরভাবে জুস খাচ্ছে মজা করে করে। দেখো নিমেষের মধ্যে কতটা জুস খতম করে দিয়েছে আমার সুইমিং পুলের। আর এই দেখো টাইনি সিটির মধ্যে যে সুইমিং পুলের জুসটাও খাচ্ছে, আর বাইরে আমার সিটিটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। ও ভাই সাব আমার সিটি পুরো পরিষ্কার হয়ে গেল, এক ফোঁটাও কমলা লেবুর জুস নেই। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে ভাই, আর হাতিটাও জুস মজা করে খেয়েছে। অলরাইট গাইস দেখছো, কিন্তু একটা ডাস্টবিন তো এখনো রয়েই গেছে ওর মধ্যে, আমাকে ডাস্টবিনটা এখান থেকে হাঁটাতে হবে, নাহলে আমার বড় সিটিতেও ওই ডাস্টবিনটা থেকেই যাবে। ওকে গাইস অনেক খাটাখাটনি হয়ে গেল, একটু রেস্ট করে নিই, তারপরে বাদ বাকি সব কাজ করব। ও ভাই খুব খাটনি হয়ে গেছে, দেখছো হাতিটা কি মজা নিচ্ছে। তো চলো গাইস একটু দেখে আসি শহরটা কেমন কি আছে, চারিদিকে পরিষ্কার হলো কিনা। অলরাইট দেখছো, আরে এই বোটটা তো এখানেই রয়ে গেল। যাই হোক তো চলো কি দেখে আসি, বোটটা আমার অনেক কাজে লাগবে। তো চলো সামনে দেখি কি আছে না আছে। ও ভাই সাহেব আমার তো মনেই নেই এই ডাস্টবিনের কথা, এই ডাস্টবিনটাকে হাঁটাতে হবে আমাকে, তাহলে আমার সিটটা পুরো ডাস্টবিনটায় ভরে যাবে। ও ভাই দেখছো ডাস্টবিনটা আমি সরিয়ে দিয়েছি, এবার চলো গিয়ে দেখি আমার সিটিটায় কি কি হচ্ছে। তো চলো গাইস গিয়ে দেখা যাক আমার সিটিটা কেমন আছে, আর সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর সব লোকজন ঠিকঠাক আছে কিনা। না দেখছো পরিস্থিতিটা আগের মতো হয়ে গেছে, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। ও ভাই সাব দেখছো। তো গাইস আজকের ভিডিওতে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এন্ড লাভ ইউ অল।